ওয়েলকাম টু নুপুরস নর্মাল লাইফ। কেউ আমরা আবার বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গা যাওয়ার উদ্দেশ্যে। জায়গাটা সবারই খুব পরিচিত, খুব জনপ্রিয় জায়গা, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন। আজকে আমরা বেরিয়ে পড়েছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। শান্তিনিকেতনে আমরা কোথায় থাকছি, কী খাচ্ছি, কী দেখছি, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তাই দয়া করে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আর আমার ভিডিওটা আজকে যারা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। 2023-এর পৌষ মেলা শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠেই শেষমেশ অনুষ্ঠিত হতে চলেছে। 23শে ডিসেম্বর শুরু হচ্ছে আর শেষ হচ্ছে 26শে ডিসেম্বর। তাই যারা শান্তিনিকেতনের পৌষ মেলায় যেতে চান বা যারা ভিড় এড়িয়ে অন্য সময় শান্তিনিকেতনে বেড়াতে যেতে চান তাদের উদ্দেশ্যে রইল এই কমপ্লিট ভিডিওটি। 17 সেপ্টেম্বর 2023 সালে শান্তিনিকেতনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে, যার ফলস্বরূপ শান্তিনিকেতনে বেড়াতে যাওয়ার তাগিদটা আপামর বাঙালির কাছে বেড়ে গেছে। শান্তিনিকেতন হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠা করা এমন একটি শহর যেখানে 1921 সালে বিশ্বভারতী ইউনিভার্সিটি স্থাপিত হয়। শান্তিনিকেতন বহন করে চলেছে an exceptional global testimony to ideas of environmental art and educational reform. তাই আজ শুরু করতে চলেছি শান্তিনিকেতনের ট্যুর প্ল্যান। কলকাতা থেকে ট্রেন এ আসায় সবথেকে বেস্ট হবে। নামতে হবে বোলপুর বা প্রান্তিক স্টেশনে, তবে প্রান্তিক স্টেশনে নামলেই ভালো হয়। যে সমস্ত ট্রেনগুলি ধরে আসতে পারবেন কলকাতা থেকে সেগুলি হলো হাওড়া থেকে ভোর 5:55 বন্দে ভারত এক্সপ্রেস, 6:05 গলদেবতা এক্সপ্রেস, সকাল 8:55 কুলিক এক্সপ্রেস এবং সকাল 10:05 শান্তিনিকেতন এক্সপ্রেস। এছাড়া শিয়ালদাহ থেকেও আপনারা অনেকগুলোই ট্রেন পেয়ে যাবেন, যেমন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মা তারা এক্সপ্রেস সকাল 7:20 আর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 6:55। এক রাত দুদিনের ট্যুর প্ল্যানটা এরকমভাবে করুন। সকাল 11টার মধ্যে শান্তিনিকেতনের হোটেলে চেক ইন করুন, তারপর লাঞ্চ করতে চলে যান যে কোনো আপনাদের পছন্দ মতো রেস্টুরেন্ট বা হোটেলে। আমরাও আমাদের হোটেলে চেক ইন করে গেছি। আমাদের হোটেলটির নাম হচ্ছে আইএস হোটেল অ্যান্ড রিসর্ট। এটি খুব সুন্দর এবং আমাদের সাধ্যের মধ্যে একটি রিসর্ট এবং হোটেল। এটা সুইমিং পুল সহ সুন্দর হোটেল। এখানে সমস্ত রকম সুবিধাই পাওয়া যায়। এর একটা ফুল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তার ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে দেখে নিতে পারেন। হোটেলে চেক ইন করে আমরা একটু রেস্ট নিয়ে খেতে চলে এসেছি রাধেশ্যাম রেস্টুরেন্টে। এটি সোনাঝুরি হাটের একদম পাশেই অবস্থিত। এখানকার মটন ডাক বাংলো অবশ্যই ট্রাই করবেন, খেতে দুর্দান্ত। এছাড়া ভেজ থালিও 170 টাকায় পাওয়া যায়, সেটাও কিন্তু খুবই ভালো। এছাড়া সোনাঝুরি হাটের ভিতরেই রয়েছে শকুন্তলা ভিলেজ রিসর্ট, এখানেও আপনারা ট্রাই করতে পারেন খাবার। খাওয়া দাওয়ার পর ঘুরে নিন সোনাঝুরি হাট, মন খুলে করুন কেনাকাটা। সব জিনিসই এখানে বাজেট ফ্রেন্ডলি, তবে অবশ্যই দরদাম করে জিনিস কিনবেন। এই সোনাঝুরি হাটের বেশ কয়েকটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তার লিঙ্ক আমি আই বাটনে এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা অবশ্যই সেখানে গিয়ে আমার ওই ভিডিওগুলি দেখে নেবেন। আমি আশা করছি আপনারা খুবই আনন্দ পাবেন। আমার চ্যানেলে এই সোনাঝুরি হাটের একটি কমপ্লিট ভিডিও আছে, শাড়ি কালেকশন এবং হ্যান্ডমেড ক্রাফটসের কমপ্লিট ভিডিও আছে, ব্যাগের ও কমপ্লিট ভিডিও আছে। আমি আই বাটন এবং ডেসক্রিপশনে সেই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেবো। আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন এবং সেখান থেকে আমি কিভাবে আপনারা কিনবেন, কোথায় কিনলে বেশি সস্তায় পাবেন এবং কোন মেটেরিয়ালে কীরকম দাম সেই সম্পর্কে আপনারা অবগত হবেন। তাই আমার রিকোয়েস্ট, আপনারা লিঙ্কে গিয়ে এই ভিডিওগুলো দেখে নেবেন।
সোনাঝুরিতে কেনাকাটা হয়ে গেলে এরপর একজন টোটোওয়ালার সাথে কথা বলে নিন পরের দিন সকালবেলা থেকে সাইট সিন করার জন্য। কত নেবে, কোন কোন জায়গা ঘোরাবে তার একটি রূপরেখা আমি দিয়ে দিলাম। বোলপুর শান্তিনিকেতন বাড়ি প্রান্তিক। এবার যদি আপনারা আমার টোটোতে শান্তিনিকেতন ঘোরার মানে আপনারা মনে করেন প্ল্যান করেন, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। নাম্বার হচ্ছে 8250635986, পলাশ দাস প্রান্তিক। আমি স্টেশন থেকে নিয়ে একদম হোটেলে ড্রপ করে আপনাদেরকে সমস্ত জায়গাগুলো ঘুরিয়ে দেখাবো। বোলপুর শান্তিনিকেতন, কোপাই নদী, ডিয়ার পার্ক, আপনার সুরুলের রাজবাড়ি, আমরকুটি, সোনাঝুরি হাট, আরও কঙ্কালতলা, আরও অনেক ছোটো ছোটো জায়গা আছে, প্রকৃতি ভবন, অনেক বিশ্বভারতী ক্যাম্পাস, তারপরে আপনার রবীন্দ্রনাথের যে পাঠ্য ভবন, ওগুলো সবই দেখাবো। তো যখন আসবেন আমার এই নাম্বারে ফোন করবেন, আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব। পলাশ ভাই, আমরা এসে পলাশ ভাইয়ের সাথে যোগাযোগ করেছিলাম, খুবই ভালো এবং একদম ফ্রেন্ডলি, বাড়ির মতো, মানে একদম ভাইয়ের মতো। তো ও আমাদেরকে প্রত্যেকটা জায়গা যাচ্ছে এবং যেরকম গাইড করে যে এই জায়গাটা কী হয়েছিল কী না হয়েছিল সব বৃত্তান্তই কিন্তু বলছে। তো আপনারা যদি পলাশ ভাইকে মানে এসে সিলেক্ট করেন তাহলে ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, পলাশ ভাই বলেও দিল, তাহলে এসে ফোন করে নেবেন। ও একদম স্টেশন থেকে আপনাদেরকে তুলে নিয়ে মানে ইয়েতে যেখানে থাকবেন আপনারা, যে হোটেলে, সেখানে তো দিয়েই দেবে, প্লাস চারদিকটা ঘুরেও দেখিয়ে দেবে। পরের দিন সকালে ভোর উঠে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়ুন সতীপীঠ কঙ্কালীতলার উদ্দেশ্যে। কই? ওই তো ও ওইটা আগে ছিল না, না, এগুলো আগে ছিল না, পান্দানোই ছিল না, আমরা এগুলো কিছুই ছিল। আমাদের গাড়িটা এখানে রাখা আছে, হ্যাঁ, এখান দিয়ে চললেও বেরিয়ে, আর ওই এটা দিতেও ফেরত ওইটা চলুন, এটা কিছু দেখেছো এখানে ডলফিন আছে। এই পুকুরটা কি মানে এই পুকুরটা হচ্ছে মায়ের কোমর অংশের উপর পড়েছে, কোমরটা, ওই জন্যই কঙ্কালেশ্বরী না। মানে এটা হচ্ছে আপনার 1 ফিট মার 6 ফিট এটা। আচ্ছা, এটা শেষ পিঠ। এটা 6 ফিট। আপনার বীরভূমের মধ্যে 5টা ফিট আছে। একটা হচ্ছে কঙ্কালি, তারপর ফুলোর একটা, কাঁচের নন্দেশ্বরী একটা, রলাইতে একটা, বক্রেশ্বর একটা। কঙ্কালেশ্বরী ফুলরা মা, হ্যাঁ, হ্যাঁ, আর একটা হচ্ছে কাঁচের নন্দেশ্বরী, নন্দেশ্বরী, হ্যাঁ ওটা সাঁইথিয়া, হ্যাঁ হ্যাঁ, না বক্রেশ্বর, আর বক্রেশ্বর। এই 5টা পিঠ, 5টা ফিট এখানে কোমর পড়েছিল সত্যি। কোমর। ঠিক আছে। এরপর আমরা চলে এসেছি আমাদের ছোট নদী, সেই সহজ পাঠে আমরা ছোট নদী পড়েছিলাম, সেই ছোট নদী কোপাই নদীর তীরে। এই দেখুন, একদিকে কোপাই নদী শান্ত স্নিগ্ধভাবে বয়ে চলেছে, যদিও এখন জল খুবই কম, শীতকাল তো সেই জন্য জলটা অনেক কম। আর তার পাশে কিন্তু একজন বাউল, সেই শান্তিনিকেতনের বিখ্যাত বাউল কিন্তু তার গান শুনিয়ে যাচ্ছে। এরপর আমরা পৌঁছালাম পলাশমণি গ্রামে। এটি হলো সেই বিখ্যাত মানাঙ্গুরু মন্দির যার নাম ইষ্টিকুটুম সিরিয়ালে বাহামণির মুখে বারবার শোনা গেছে। শান্তিনিকেতনের টলিউড ট্যুর এর কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি আই বাটন ও ডেসক্রিপশনে লিঙ্কটি আবার দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে। কুটুম যে সিরিয়ালটা হয়েছিল, এই হচ্ছে দাদাবাবুকে দইতে করে বেঁধে একটু জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। এটা হচ্ছে মারাঙ্গুড়া মন্দিরটা গ্রামে, মানে ইষ্টিকুটুম যে সিরিয়ালটা হতো জি বাংলায় হতো, তো তার স্টার জলসা বা জি বাংলায় হতো। তো ওখানে বাহামণির সাথে অর্চি দাদাবাবুর যে বিয়েটা হয়েছিল, এখানে গাছের গোড়ায় হয়েছিল, ওকে দড়ি বেঁধে রাখা হয়েছিল এবং জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। এই সেই জায়গা, এটা হচ্ছে পলাশবনি। এটা হচ্ছে পলাশবনি একটা গ্রাম। সেই গ্রামের এখানে সব গাছই কিন্তু শাল গাছ নাকি না, পলাশ গাছ,
শাল শাল গাছ, গাছও সব। নামটা পলাশ ফুল। নামটা বলা শুনি কিন্তু সব গাছ কিন্তু শাল গাছ। দেখুন কি দারুণ জায়গাটা, এখানে অনেক সিনেমার শুটিং হয়েছে। এখানে আগে একটা বেলা শুরু শুটিং হচ্ছে, এখানে এই দিক থেকে সৌমিত্র চট্টোপাধ্যায় হেঁটে হেঁটে যেতেন, হাট সামনে খয়ের হাট, এইখানে প্রচুর শুটিং আছে। আবার একটা শুটিং হচ্ছে দুর্গাপুর জংশন, এটা হচ্ছে ভেতরে হয়েছে, যেটা বেলা শুরু বাড়ির মধ্যে হয়েছে, ওটা এখন রিলিজ হয়নি, হবে বলেছে দুর্গাপুজোর আগে, জানি না রিলিজ হয়েছে কিনা। দারুণ জায়গাটা কিন্তু। চলো, হ্যাঁ আমি জানি, আমি তো ওই জন্য খুলেছি, কেন বলবো, আমি জানি তুমি ও 2 পৃথিবীর শুটিং হয়েছে না ওখানে? ওইদিকে যাবেন বেলা শুরু বাড়িটা টুক করে চলে আসতে হবে, বেশি দেরি করলে হবে না। এটা হচ্ছে সুরুলের রাজবাড়ি। এরপর আপনারা চলে আসতে পারেন সুরুলের রাজবাড়িতে, ঘুরে নিন পুরো রাজবাড়িটা। এই রাজবাড়ির সাথে রবীন্দ্রনাথের কিন্তু বরাবর খুব ভালো সম্পর্ক এবং ভালো যোগাযোগও ছিল। পরাণ যায় জ্বলিয়ারে সহ অনেক বাংলা সিনেমা এবং বাংলা সিরিয়ালের এখানে শুটিং হয়েছে। বাংলা সিনেমা জগৎ ও সিরিয়াল জগতের সাথে শান্তিনিকেতনের বহু পুরনো সম্পর্ক। এটি হলো সৃজনী শিল্পগ্রাম। হাতে ঘন্টা দুয়েক সময় থাকলে ঘুরে দেখে নিতে পারেন এটি। এর স্টার্টিং সময় হচ্ছে এখানে খোলা হয়, মানে এই জায়গাটা খোলা হয় সকাল 9:30টায় এবং বিকাল 4:30 পর্যন্ত এটা খোলা থাকে। এটি হলো নোবেলজয়ী অমর্ত্য সেনের বাড়ি। এই দেখুন, এই বাড়িটি হলো অমর্ত্য সেনের। এটা হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাস। এখন বিশ্বভারতী ক্যাম্পাসের ভিতরে ঢোকা যায় না, খুবই রেস্ট্রিকশন হয়ে গেছে। নোবেল যে যখন চুরি হয়ে গেছে তারপর থেকে কিন্তু এই রেস্ট্রিকশনটা হয়ে গেছে। আগে আমরা ভিতরে ঢুকেই সমস্ত জায়গাগুলো নিখুঁতভাবে দেখতে পেতাম, এখন বাইরে থেকেই পরিদর্শন করতে হয়। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে উপাসনা গৃহ বা কাঁচের ঘর। এটি হলো সেই বিখ্যাত বৃদ্ধ ঝুড়িওয়ালা বটবৃক্ষটি, যার নাম 3 পাহাড় বটবৃক্ষ। গাছের গোড়ায় পাথর মাটি দিয়ে গোল করে বেদি বানানো, সেটারও আবার 3টি থাক। এরও একটি ইতিহাস আছে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কোপাই নদীর ধার থেকে এই বটের চারা এনে এখানে রোপণ করেন এবং আমাদের ছোটবেলার পাঠ্য সহজ পাঠের প্রচ্ছদের ছবিটি এই বটবৃক্ষেরই। এটা হচ্ছে বিশ্বভারতীর পাঠভবন। এখানে ক্লাস 1 থেকে 4 পর্যন্ত পড়ানো হয়, অর্থাৎ প্রাইমারি সেকশনটাই হচ্ছে পাঠভবন। এটা হচ্ছে পাঠভবন ক্যাম্পাস। এরপর আমরা চলে এসেছি প্রকৃতি ভবনে। এটা হচ্ছে আমার কুঠিরের সামনের জায়গাটা। সুন্দর দেখুন, ফুল একদম চেরি ব্লজমের মতো, হালকা বেগুনি রঙের। চারিদিকটা পুরো একদম ফুলে আবৃত। এই জায়গাটা থেকে যে একটা সরু রাস্তা নেমে গেছে, ওখান থেকে গিয়ে কোপাই নদীটাকে কিন্তু খুব কাছে থেকেই দেখা যায়। এই যে কোপাই নদী, আমার কুটিরের থেকে কোপাই নদীর দৃশ্য দেখুন কত কাছে কোপাই নদীটা। Freedom is my birthright and I will have it.
আমার কুটিরের শোরুমের সামনেই রয়েছে রবীন্দ্রনাথের পাথরের খোদাই করা এই স্ট্যাচুটি। এটা হচ্ছে আমার কুটির শোরুম। এরপর আমরা কেটে চলে এসেছি আমার কুটির যে হেসেল ঘর আছে সেখানে। আমার কুটির হেসেল এখানে খুব রিজনেবল প্রাইস এবং খাবারের কোয়ালিটিও কিন্তু খুব ভালো। অনেক ঘোরাঘুরি করে সকলেরই খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমরা এখানে খাবার জন্য চলে এলাম, মানে আমরা দুপুরের লাঞ্চ করার জন্য এখানে চলে এলাম। লাঞ্চের জন্য আমরা নিয়ে নিয়েছিলাম ভেজ থালি এবং সঙ্গে কচি পাঁঠার মাংস ও পাবদা মাছ। অনেক তো ঘোরাঘুরি হলো, এবার আসি খরচের কথায়। এক রাত্রি 2 দিনের ট্যুরে পার হেড হোটেল খরচ পড়বে 500 টাকা, খাওয়া খরচ পড়বে 400 টাকা, আর যাতায়াত খরচ 150 টাকা এবং সাইট সিনে পার হেড পড়বে 200 টাকা। অর্থাৎ টোটাল পার হেড খরচ পড়বে 1250 টাকা, যার বিনিময়ে আপনারা স্বাচ্ছন্দ্যে ঘুরে নিতে পারবেন এই শান্তির পীঠস্থানটিতে। আপনাদের আইডিয়ার জন্য রইল একটি রিসর্টের রিভিউ, যার ফুল ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে। শান্তিনিকেতনের বেস্ট রিসর্টের মধ্যে এটি একটি, যেটি অবশ্যই মধ্যবিত্তের বাজেট ফ্রেন্ডলি। শুধু পৌষ মেলা উপলক্ষে নয়, শান্তিনিকেতন ঘোরা যায় বছরের যে কোনো সময়, সেটা হোলি হোক বা যে কোনো উইকেন্ড। ইতিহাস বলে 1863 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের জমিদার ভুবনমোহন সিংয়ের কাছ থেকে 2টি ছাতিম গাছ সহ 20 একর জমি বা 5 টাকার ইজারায় কিনেছিলেন এবং একটি অতিথিশালা তৈরি করেছিলেন, যার নাম রেখেছিলেন শান্তিনিকেতন, যার অর্থ শান্তি স্থান। সবাই ভালো থাকবেন আর অবশ্যই জানাবেন আজকের ভিডিও কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আমাদের শান্তিনিকেতনের ট্যুর সমাপ্ত হয়ে গেল এখানেই। নেক্সট বার যখন আমরা আসবো তখন আরও ভালো করে এই জায়গাটা পরিদর্শন করব। আজকে যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত, সেই জন্য সব জায়গা ঠিকভাবে আমরা ঘুরতে পারিনি। নেক্সট বার এসে আরও বিস্তৃতভাবে আমরা ঘুরে নেব। সবাই ভালো থাকবেন আর সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন কৃষ্ণ।